যে কোথা হতে এই গন্ধটা আসে, তাই না মা? হরিণকে ছুটতে দেখেছেন তো, তীরের বেগে ছুটে বেড়ায়। কি খোঁজে? খাবার। হরিণ খাবার খোঁজে না, কোথা থেকে গন্ধটা আসছে সেটা শোকার জন্য ছুটতে থাকে, বন হতে বনান্তর ছুটতে থাকে। আর রাত্রেবেলা যখন ছুটতে ছুটতে ঘুমিয়ে পড়ে, তখন হরিণ কি করে, মাথাটাকে নাভির দিকে নিচু করে ঘুমায়। হরিণ তো জানে না তার নিজের কাছে সেই গন্ধটা আছে, তাই বন হতে বনান্তর খুঁজতে থাকে। হরিণ ভাবে খুঁজতে খুঁজতে সে রাতে ঘুমানোর সময় পেয়ে গেছে সেই গন্ধটা। আহা, তাই মাগো কৃষ্ণাঙ্গ গন্ধটাই এইরকম। তো ধ্যান ভেঙে যেতে মুনি ঋষিগণ বলল, আমাদের এমন ভাবে ধ্যান ভাঙার কারণ কি? আবার শ্রুতি দ্বারা শুনতে পেল, মুনি ঋষিগণ, তোমরা যদি ধ্যান ভাঙার কারণ জানতে চাও, তাহলে তোমরা নববিধা ভক্তি সাধনা করো, ভজনা করো। সেই কথা মতো সাধনা ভজনা করতে লাগলো মুনি ঋষিগণ। দেখতে দেখতে সত্য চলে গেল, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে রামচন্দ্র, লক্ষ্মণ ও সীতা 14 বছরের জন্য বনবাসী। রামচন্দ্র তৃণশয্যায় শায়িত, সীতা মাতা রামচন্দ্রের চরণ সেবা করছে। আর বালকিলাদি মুনি ঋষিগণ বনপথ দিয়ে যেতে যেতে সেই রূপ দর্শন করে, যে সীতা মাতা চরণ সেবা করছে, সেই দর্শন করে বালকিলাদি মুনি ঋষিগণের সবার মনে মনে ইচ্ছা হলো যে হে প্রভু, সীতা মা যেভাবে চরণ সেবা করছে, তোমাকে যেভাবে পেয়েছে প্রভু, আমাদের মনে বড় সাধ, মনে বড় বাসনা, আমরাও তোমাকে প্রতিরূপে পেতে চাই। এইভাবে সীতা মায়ের মতন তোমার চরণ সেবা করতে চাই। অন্তর্যামী ভগবান রামচন্দ্র ওই তৃণশয্যায় শায়িত ছিল, হাতটি উপর দিকে বলল, তথাস্তু। আগামী দাপর যুগে তোমরা আমাকে প্রতিরূপে পাবে, তোমরা আমাকে প্রতিরূপে পাবে, তোমরা আমাকে প্রতিরূপে পাবে। আজ সেই দিন। বালকিলাদি মুনি ঋষিগণ আজ হলো বৃন্দাবনের গোপ কুমারী। এমনি এমনি নয় গো মা, সেই কত যুগ ধরে আমরা একদিন একটা বাতাসা দিলাম, কি নাম সংকীর্তন করালাম, আমরা ভাবলাম খুব করে নিয়েছি। একটা বাড়িতে যজ্ঞ করলাম, ভাবলাম বিশাল পূর্ণ করে নিয়েছি। প্রভু আমাকে একটু চাকরি করে দাও, আমার ছেলের একটু গাড়ি করে দাও, বাড়ি করে দাও, আমার খুব কষ্ট, আমার দুঃখ দূর করে দাও, আমি তোমাকে 8 মাসে ভোগ দেবো। হ্যাঁ, রাজা রাজা মহারাজা, তার কি কিছু অভাব আছে? এই জগতে যা কিছু আছে সবই তারই সৃষ্টি, আমাদের বলতে কিন্তু কিছু নেই। কি আছে গো? কিছু চাই না, ওনার কিছু চাই না, ফল চাই না, ফুল চাই না, দ্রব্য চাই না, কিচ্ছু চাই না। শুধু 3টি তুলসী পাতা চয়ন করে চন্দনে চর্চিত করে দুপুরা চোখের জল দিয়ে যদি বলে, হে প্রভু, আমি কিছু চাই না, ধন চাই না, জন চাই না, নাম চাই না, খ্যাতি চাই না, কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই প্রভু, তোমাকে চাই, আমি শুধু তোমাকে। আমি ধন চাই না, সুন্দরী চাই না, কিছুই চাই না, শুধু তোমার চরণ ছাড়া কিছু আমি জানি না। 3টি তুলসী পাতা চন্দনে চর্চিত করে দুপুরা নয়নে জল দিয়ে যদি প্রভুর কাছে বলো, প্রভু গো, দিয়ে প্রজীবা ভগবান তোমার
কি গো? পুজিব আমার বলিতে কিছু নাই যে আমার বলিতে কিছু নাই আমার বলিতে কিছু নাই যে আমার বলিতে কিছু নাই আছে শুধু মন্দিরে তুমি আছো চিরদিন আছো যে মন্দিরে তুমি আছো চিরদিন হরি মন্দিরে তুমি আছো চিরদিন হৃদয় মন্দিরে এসো ও হে দিন মন্দিরে তুমি আছো চিরদিন আমার নাও হে প্রেমের পূজা প্রেমের তাই না মা? কিছু চাই না গো, শুধু দীক্ষাটা নেবেন কৃপা করে। কেন? অদীক্ষা অর্চনং দেবী না গৃহিণী অর্চনং বৃথা ক্রিয়া যথা অদীক্ষা পুরুষ প্রত্যা। আমি বলছি না, গীতাতে বলেছেন। আপনি বার ব্রত পূজা পদ্ধতি যাই করবেন না কেন, আপনি যদি অদীক্ষিত থাকেন, সদ্গুরু যদি আপনি আশ্রয় না করে থাকেন, আপনি বার ব্রত পূজা পদ্ধতি যাই করছেন, এমনকি বাড়িতে যদি সাধু গুরু বৈষ্ণব আসে, আপনার হাতে জল পর্যন্ত সেবা নেবে না। আর যা যা পুজো বার ব্রত করেছেন, কিছু পাওয়ার আশায় সব বিফলে যাবে। কোনো কিছুর ফল কিন্তু আপনি পাবেন না। সে আপনি একাদশী করুন আর দ্বাদশী করুন, আর শিবরাত্রি করুন আর কালী পুজোই করুন আর সরস্বতী পুজোই করুন আর গোপাল পুজোই করুন, যদি আপনি দীক্ষা না নেন, গুরুকে, গুরু, গুরু শব্দে অন্ধকার, গুরু শব্দে আলো, যিনি অন্ধকার দূরীভূত করে জ্ঞানের আলো প্রদান করেন, তিনি হলেন গুরু।
আমাদের এই মন মন হচ্ছে আমাদের অন্ধকার, সেই মন থেকে অন্ধকার দূরীভূত করে জ্ঞানের আলো প্রদান করবেন আমাদের গুরু। সেটা শিক্ষা গুরু হতে পারে, দীক্ষা গুরু হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে। সদ্গুরু আশ্রয় করুন, কণ্ঠে তুলসী মালা পড়ুন। লজ্জা নেই, কোনো লজ্জা নেই। আমেরিকান ইউরোপের লোক বলছে হিন্দুদের ঘরে ঘরে তুলসী গাছ শুধু পূজা নহে, উহা সংক্রামক ব্যাধি বিনাশক। তুলসী পাতা খেলে যেমন আমাদের কফ সর্দির অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, তুলসী কাঠি যদি কণ্ঠে বা কণ্ঠ পড়তে যদি লজ্জা বোধ করেন, তাবিজের মতন হাতে অন্তত বেঁধে রাখুন, অনেক ব্যাধি হতে মুক্তি হতে পারে। খারাপ কাজ হতে রক্ষা পাবেন। আপনার মনে কুচিন্তা এসেছে, আপনার মনে হবে সেটা করতে গিয়ে যে ছি এটা করা আমার ঠিক হবে না, আমার কণ্ঠে তুলসী মালা আছে না, সেখান থেকেও আপনি মুক্তি পাবেন। তা মায়েরা, আমি ছোট্ট মেয়ে, আপনাদের কাছে অনুরোধ করছি, যদি কেউ দীক্ষা না নিয়ে থাকেন তাহলে দীক্ষিত হবেন, তুলসী মালা কণ্ঠে দেবেন, প্রসাদ গোবিন্দকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন। পরপারে যাওয়ার জন্য নয়, গাড়ি বাড়ি টাকা পাওয়ার জন্য নয়, প্রভুকে পাওয়ার জন্য। প্রভুকে পাওয়ার জন্য। আমার এই দুটো চোখ, আমাদের দুটো চোখ তো মা, আমি এক্ষুনি আজ আপনাদের সাথে কথা বলছি, এক্ষুনি আমি এখানে প্রাণ ত্যাগ করতে পারি, এক্ষুনি পড়ে গিয়ে নাচতে গিয়ে আমার পাটা ভেঙে যেতে পারে, আমার উপরেই আমার কোনো জোর নেই, আমার এই সন্তানের উপরে আমার কোনো জোর নেই। আমি আমার দুটো চোখ দিয়ে আমি স্বামী সন্তান পিতা মাতাকে লক্ষ্য রাখতে পারবো না। তার চেয়ে বড় যদি আমাদের সমস্ত সংসারে যা যা আছে সব যদি তার চরণে সঁপে দিই আর শুধু তার স্বর্ণাপন্ন হই যে প্রভু তোমার অনন্ত চোখ, তুমি সৃষ্টি করেছো, তুমি তাদের রক্ষা করো, আমি শুধু তোমায় সাধবো, তাহলে আমরা রক্ষা পেতে পারি। তা মাগো, আজ বালখিল্লাদের মুনি ঋষিগণ হলো বৃন্দাবনের গোপ কুমারী, সেই কোন যুগ থেকে সাধনা করে করে আজ গোপ কুমারী হয়েছে বৃন্দাবনে। 1 মাস ধরে কাত্যায়নী মায়ের ব্রত করেছেন। কাত্যায়নী মায়ের ব্রত করলে মাগো স্বামী সুস্থ থাকে, ভালো পতি পাওয়া যায়, তাই 1 মাস ধরে কাত্যায়নী মায়ের ব্রত করেছেন। কাত্যায়নী মা হচ্ছে দুর্গা মা, এক রূপ হচ্ছে কাত্যায়নী মা। কাত্যায়নী মায়ের ব্রত করেছে, আজ কাত্যায়নী মায়ের ব্রত উদযাপন করবে বলে ফুল ফল পুষ্প আদি যমুনার তীরে রেখে গোপীরা নাইতে নেমেছেন, গোপীরা Gopi
রাতে উলঙ্গ অবস্থায় যমুনাতে নেমেছে গো স্নান করতে, আর মনের আনন্দে জলকেলি করছে। আর আমাদের গোবিন্দ, অত সহজ গোবিন্দকে পাওয়া প্রতিরূপে, গোবিন্দ মনে মনে ভাবছে, আচ্ছা আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য তোমরা আজ এই পূজার আয়োজন করেছো, কাত্যায়নী মায়ের ব্রত উদযাপন করবে, তা আমি একটু পরীক্ষা নেব না? পবনকে বললেন, পবন মৃদু মৃদু বাতাসের দ্বারা গোপীদের ওই বসনগুলো ওই কদম্ব বৃক্ষের ডালে তুলে দাও। তা মাগো, অনেকেই বলে যে গোবিন্দ নাকি নিজে হাতে বসন চুরি করেছিল। যদি কেউ বলে থাকে ভুল বলে, গোবিন্দ নিজে হাতে কিছুই করে না, পবনকে বলে ইঙ্গিত করেছিল, পবন মৃদু মৃদু বাতাসের দ্বারা ওই কদম্বের শাখায় বসনগুলো তুলে দাও। যথারীতি বসন উড়ে উড়ে যায়, 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 বসন উড়ে 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 যায়, বসন উড়ে উড়ে যায়। আর কি করতে পার? বসন্ত উড়ে উড়ে কদম্ব বৃক্ষের শাখায় যাচ্ছে, আর গোবিন্দ আমার সেই কদম্বের শাখায় বসে ফাঁসিটা ধরে আর পা দুলাতে দুলাতে মজা দেখছে, মজা দেখছে। শরৎকালে কতখানি বা গোপীরা যমুনায় জলকেলি করবে গো, ঠান্ডা লাগবে তো। এবার গোপীরা আস্তে আস্তে তীরে উঠে এসেছে, উঠে এসে কি করছে গো? তারা ইতি উতি চাই, ইতি উতি চাই, তারা ইতি উতি চাই, তারা ইতি উতি চাই, বসন গালো বাঁধা, বসন গালো বাঁধা। কি হলো? আমাদের বসনগুলো তো আমরা এখানেই রেখেছিলাম তো, কোথায় গেল? তীরে উঠে এসে যদি তারা জলের দিকে তাকায়, কি দেখবে গো? কদম গাছে ছায়াটা দেখতে পাবে না। হঠাৎ তাদের জলের দিকে চোখ পড়েছে, দেখছে বসনগুলো কদম্ব বৃক্ষের শাখায় তোলা আছে, আর প্রাণ গোবিন্দ আমার সে ছোট্ট গো, প্রাণ গোবিন্দ কিন্তু অনেক বড় নয়, কৃষ্ণ তখন মাত্র 8 বছর বয়স, 10 বছর পর্যন্ত ব্রজলীলা করেছিলেন, তারপরে বৃন্দাবনে আর ছিলেন না, মথুরায় চলে গিয়েছিলেন। তো যেই না গোপীরা দেখেছে যে গোবিন্দ বসে বসে দেখছে আর বসনগুলো ওখানে ঝুলছে, তখন কি মনে হচ্ছে? তারা বড় লোক ওমা বলে জলে ঝাঁপ দিয়েছে, ওমা বলে ঝাঁপ দিয়েছে, ওমা বলে জলে ঝাঁপ দিয়েছে, ওমা বলে, ওমা বলে, ওমা বলে জলে ঝাঁপ দিয়েছে, ওমা বলে ঝাঁপ
গো, গোবিন্দ যদি ওপর থেকে দেখে উলঙ্গ অবস্থায় গোপীর আছে, লজ্জা পাবে না? লজ্জা পেয়ে কি ও মা বলে জলে ঝাঁপ দিয়েছে। ছি, 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 ছি। জলে গিয়ে বলছে, গোবিন্দ কৃষ্ণ, তুমি ওইভাবে আমাদের দেখছো কেন? আর আমাদের বসনগুলো তুমি নিয়েছো কেন? ফিরিয়ে দাও। ছোট্ট গোপাল আমার বলছে, ছি ছি, গোপের মেয়ে বলে কি তোমরা কাউকে প্রার্থনা করতে শেখো নাই? বলছি তোমরা গোয়ালার মেয়ে বলে কি প্রার্থনা করতে শেখো নাই? নাকি তোমাদের লজ্জা নেই? বলে এভাবে উলঙ্গ অবস্থায় যমুনাতে কে স্নান করে শুনি? যমুনায় উলঙ্গ অবস্থায় তোমরা স্নান করবে কেন? তোমাদের কি কোনো লজ্জা নেই? আর এখন আবার বলছো বসনগুলো দিয়ে দাও, ভালো করে প্রার্থনা করো, তোমরা তীরে উঠে এসো। এই নাকি তোমরা আমাকে প্রতিরূপে পেতে চাও? তাহলে আমাকে যে সত্যি সত্যি তোমরা প্রতিরূপে পেতে চাও, সেটা তো আমাকে দেখতে হবে। তীরে উঠে এসো, তীরে উঠে এসে দুই করজোড়ে আমাকে বলো, হে গোবিন্দ, আমাদের বসনগুলো দিয়ে দাও, তবে তো আমি দেবো। কি করবে? অনেকক্ষণ ধরে গোপীরা বলছে, হে গোবিন্দ, বসনগুলো দিয়ে দাও, কিছুতেই দিচ্ছে না। শীতের আমেজ কতখানি বা জলে থাকবে গো? গোবিন্দ কিছুতেই কথা শুনছে না। এক হাতে বক্ষদয়, এক হাতে অধদয় চাপা দিয়ে স্থির ভাবে তীরে উঠে এসে মাথা নত করতে, হে গোবিন্দ, এবার তো তুমি বসনগুলো দিয়ে দাও গোবিন্দ। আমাদের বসনগুলো দিয়ে দিচ্ছে না। বলছে, ছিছি, গোপের মেয়ে বলে কি তোমরা প্রার্থনা করতে শেখো নাই? তখন এক হাতে বক্ষদয় ছেড়ে গোপীরা এক হাত তুলে বলছে, হে গোবিন্দ, এবার তো তুমি বসনগুলো দিয়ে দাও। তখনও যখন দিল না, কেন গো? নিজেকে আগে সম্পূর্ণ রূপে সমর্পণ করে তার কাছে। তখন গোপীগণ কি করবে? দুই হাত ওপর দিকে তুলে বলছে, হে গোবিন্দ, আমাদের আজ হতে লজ্জা না, ঘৃণা না, ভয় না, ভক্তি না, আজ হতে আমাদের বলিতে যা কিছু আছে সব কিছু নিয়ে নিয়ে তুমি চিরজীবনের মতো আমাদের হয়ে আজ হতে আমাদের যা কিছু আছে, আমরা ভাবতাম আমার আমার আমার, আজ হতে তুমি সব কিছু নিয়ে জনম জনমের মতন, হে গোবিন্দ, তুমি আমাদের হয়ে যাও, গোবিন্দ, আমাদের হয়ে যাও। ভক্তাধীন ভগবান গোবিন্দ আমার ভাই গোপীদের আকুলি ব্যাকুলি দেখে পবনকে বলল, পবন, দিয়ে দাও, গোপীদের বসনগুলো ফিরিয়ে দাও। বসনগুলো ফিরে পেয়ে গোপীরা বসন ভূষণ পরিধান করে ফল ফুল পুষ্পাদি সব সুন্দর করে সাজিয়ে নিয়ে কাত্যায়নী মায়ের ব্রত উদযাপনে বসলেন। হে কাত্যায়নী মা, জাগো মা, জাগো মা, জাগো মা কাত্যায়নী, জাগো মা কাত্যায়নী, জাগো মা কাত্যায়নী, জাগো জাগো, জাগো মা
জাগো মা তারাতারিণী জাগো জাগো ভক্তিদায়িনী মুক্তিদায়িনী প্রেমদায়িনী তুমি মা জাগো ভক্তিদায়িনী মুক্তিদায়িনী প্রেমদায়িনী তুমি মা জাগো জাগো কাত্যায়নী জাগো কাত্যায়নী তুমি মা কাত্যায়নী মহামায়ে মহায়োগিনী মহেশ্বরী নন্দাপুরি শক্তং প্রতিমে গুরুতে নমঃ ॐ ह्रीं श्रीं कात्यायनी स्वाहा ह्रीं श्रीं कात्यायनी स्वाहा মা জাগো জাগো মা জাগো মা মহামায়া জাগো মা মহেশ্বরী জাগো জাগো মা আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো মা মা গো, এসো মা এসো মহামায়া এসো যোগেশ্বরী এসো মা কৃপা করো মা দয়া করো মা এসো কাত্যায়নী মহামা গোপীদের আকুলি বিকুলি দর্শন করে আবির্ভূত হলে কুমারীগণ কি চাও তোমরা মা মা এসেছো মা এসেছো মা আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো মা গো। আমরা যে নন্দ পুরুষোত্তম কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাই মা তথাস্তু। আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমরা তোমাদের কৃষ্ণকে প্রতিরূপে পাবে প্রতিরূপে পাবে প্রতিরূপে পাবে প্রতিরূপে পাবে প্রতিরূপে পাবে প্রতিরূপে তোমরা আজ সেই শারদীয়া পূর্ণিমা তিথি আজ সেই শারদীয়া পূর্ণিমা তিথি দর্শন ঘন শ্রাবনাথ মোর আখিয়া প্যাসি दर्शन घन श्यामनाथ मोरी अखिय प्यासी दर्शन घन श्यामनाथ मोरी अखिय प्यासी दर्शन घन श्याम
তো আমরা এর মধ্যে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে Krishna Krishna Hare 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 Rama